হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেন। পৃথিবীতে এমন কোন মহাদেশ রয়েছে যেখানে গাছপালা নেই? লক্ষ লক্ষ বর্গমাইলের এমন কোন জায়গা রয়েছে যেখানে মানুষ নেই কিন্তু পশু পাখি রয়েছে? শব্দ দূষণ, বায়ু দূষণ কিংবা পানি দূষণের মতো ঘটনা এমন কোন মহাদেশ রয়েছে যেখানে এখনও ঘটেনি? পৃথিবীতে এমন কোন ভূমি রয়েছে যেখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এবং সবচেয়ে কম গরম পড়ে? সবগুলো প্রশ্নের একটাই উত্তর, অ্যান্টার্কটিকা। সারা পৃথিবীর 90% বরফ এবং 70% স্বচ্ছ পানির মজুদ রয়েছে অ্যান্টার্কটিকায়। তেমনি পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশটিতেই রয়েছে 91টি আগ্নেয়গিরি, শান্তশিষ্ট বরফের রাজ্য এবং অসংখ্য রহস্যের জন্মদানকারী অ্যান্টার্কটিকা নিয়েই আজকে আমাদের ভিডিও। অ্যান্টার্কটিকা সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশ ভৌগোলিক দক্ষিণ মেরু এই মহাদেশের অন্তর্গত। অস্ট্রেলিয়া মহাদেশের মতো এই মহাদেশটিরও চারপাশ জুড়েই রয়েছে পানি, কিন্তু ভিন্নতা রয়েছে অসংখ্য। আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা 1,42,00,000 স্কয়ার কিলোমিটার বা 55 লাখ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। সহজ ভাষায় অ্যান্টার্কটিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ থেকে প্রায় দ্বিগুণ বড়। পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে স্থায়ীভাবে কোনো মানুষের বসবাস নেই। বিজ্ঞান গবেষণার দীর্ঘ সময় পার হয়ে এসেও সেখানে কোনো ধরনের মানুষের বসবাসের ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। অ্যান্টার্কটিকা মহাদেশের বিশাল এই আয়তনের 98%ই 6200 ফুট উঁচু বরফের আবরণে আবৃত। বিস্তীর্ণ অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরাংশের অল্প কিছু জায়গা বাদ দিলে আর পুরোটা জুড়েই রয়েছে শুধু বরফ। বরফের শীতল আবরণে আবৃত অ্যান্টার্কটিকা মহাদেশের পুরোটা জুড়েই রয়েছে 2660টি পাহাড়, যার মধ্যে মাউন্ট ভিনসন সবচেয়ে উঁচু। 4892 মিটার বা 16050 ফিট উচ্চতার মাউন্ট ভিনসনের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সাদা বরফের আবরণে আবৃত। 1966 সালে আমেরিকান পর্বতারোহী নিকোলাস ক্লিন্সের নেতৃত্বে একদল আমেরিকান পর্বতারোহী মাউন্ট ভিনসনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সক্ষম হয়। পরবর্তী সময়ে 2010 সাল পর্যন্ত প্রায় 1400 পর্বতারোহী মাউন্ট ভিনসনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার চেষ্টা করেছিলেন। অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে যেমন অসংখ্য পাহাড় রয়েছে, তেমনি পাওয়া গেছে প্রায় 379টি লেক। ধারণা করা হয় এসব লেকের মাঝে কিছু লেকের বয়স 35 মিলিয়ন বছর পুরনো। লেকগুলো বেশিরভাগই একটি আরেকটির সাথে কানেক্টেড, তবে মাঝামাঝিতে বেশ কিছু বড় আকারের বরফখণ্ড রয়েছে। এসব বরফখণ্ডগুলোর এক একটির আয়তন প্রায় 4000 মিটার পুরো। পুরো অ্যান্টার্কটিকা জুড়ে সবচেয়ে বড় লেকটি হচ্ছে লেক ভস্তক, যেটি প্রায় 3000 ফিট গভীর এবং এর মধ্যেই রয়েছে 2.5 মাইল আয়তনের বিশাল একটি বরফখণ্ড। লেকের পাশাপাশি পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে এ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে প্রায় 700 নদী, যার মধ্যে অনেক রিভার হচ্ছে সবচেয়ে বড়। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ থেকে গলা পানিগুলো এসব নদীগুলো দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ে। প্রতিটি নদীর প্রবাহমান পানিগুলো স্বচ্ছ নীল জলরাশিতে পরিণত হয়ে সাগরের সাথে মিশে যায়। অ্যান্টার্কটিকা মহাদেশের কোথাও কোনো ধরনের সবুজ গাছপালা নেই, তবে অল্প কিছু জায়গা রয়েছে যেখানে সবুজ ঘাস খুঁজে পাওয়া যায়। 1820 সালে অ্যান্টার্কটিকা মহাদেশের সন্ধান মেলার পর থেকে এ পর্যন্ত সেখানে কোনো ধরনের মানুষের স্থায়ী বসবাসের সন্ধান পাওয়া যায়নি। তবে বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে অ্যান্টার্কটিকা মহাদেশে এখন প্রায় 70টি স্থায়ী সায়েন্স স্টেশন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, চিলি, আর্জেন্টিনা, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট। এর মধ্যে 7টি দেশ রয়েছে যারা নিজেদের অঞ্চল দাবি করেছে অ্যান্টার্কটিকা মহাদেশে। এই তালিকায় আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে এবং ইউনাইটেড কিংডম রয়েছে। উল্লেখযোগ্য দেশগুলো অ্যান্টার্কটিকা মহাদেশে নিজেদের টেরিটরি দাবি করার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের বিশাল খনিজ সম্পদ। শত শত ট্রিলিয়ন ডলারের বিশাল খনিজ সম্পদের ভান্ডার হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তেল গ্যাসের বিশাল মজুদের বাইরে এই মহাদেশেই রয়েছে সিলভার, গোল্ড, কপার, ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, নিকেল, লিড, টাইটেনিয়াম, ইউরেনিয়াম, জিঙ্কের মতো অত্যন্ত দামি খনিজ সম্পদগুলোর মজুদ। দামি এত সব খনিজ সম্পদের কারণে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে শক্তিশালী দেশগুলো নিজেদের সরিয়ে নিচ্ছে না কোনোভাবেই। বৈজ্ঞানিক গবেষণার নামে অ্যান্টার্কটিকা মহাদেশে মূলত দখলের চেষ্টায় রয়েছে দেশগুলো। এরই মধ্যে 2016 সালে অস্ট্রেলিয়া রীতিমতো ঘোষণা দিয়ে অ্যান্টার্কটিকায় তেল গ্যাস অনুসন্ধানে নেমেছে, যার জন্য তারা বিশাল আকারের বাজেটও ঘোষণা করেছিল। বিলিয়ন ডলার খরচ করা এসব বাজেটের পেছনে রয়েছে শুধুমাত্র খনিজ সম্পদ উত্তোলন। 1959 সালে 12টি দেশ সর্বপ্রথম অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষর করে, যে সংখ্যাটা বর্তমানে 46টি দেশে পৌঁছেছে। অ্যান্টার্কটিকা চুক্তির মূল শর্ত ছিল সেখানে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি আন্তঃদেশীয় বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা দেওয়া এবং মহাদেশটির ইকোজোন সুরক্ষিত করাও একটি বিশাল টার্গেট ছিল এই চুক্তিতে।
ফলে চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো কোনোভাবেই কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না অ্যান্টার্কটিকায়। বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে এখনও অ্যান্টার্কটিকা মহাদেশে সারা বছর জুড়ে 1000 থেকে 5000 বিজ্ঞানী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে অবস্থান করেন, যার মধ্যে আমেরিকার নিয়ন্ত্রণাধীন ম্যাকমার্ডো সায়েন্স স্টেশনটি সবচেয়ে বড় এবং প্রতি বছর এই স্টেশনে আমেরিকা থেকে প্রায় 1 থেকে 1500 বিজ্ঞানী এসে জড়ো হন বিভিন্ন ধরনের গবেষণার জন্য। অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য নিয়ে রাত দিন গবেষণা চালিয়ে যাচ্ছে গবেষণা কেন্দ্রগুলো। ঠিক তেমনি অ্যান্টার্কটিকায় সম্প্রতি পাওয়া গিয়েছে প্রায় 91টি আগ্নেয়গিরি। অসংখ্য এসব আগ্নেয়গিরির মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিপজ্জনক সেটা কেউই জানে না। বরফের তলায় অবস্থানকারী বিপজ্জনক এসব আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে মাউন্ট সিডলি, যার জ্বালামুখটি হতে পারে 14,058 ফিট উঁচু পাহাড়ের চূড়া। অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে বসবাস করে যাচ্ছে অসংখ্য প্রাণী। এর মধ্যে 230 প্রজাতির প্রাণীকে স্থায়ীভাবে চিহ্নিত করা গেছে অ্যান্টার্কটিকা মহাদেশে বসবাসকারী প্রাণী হিসেবে। চিহ্নিত এসব প্রাণীগুলোর বাইরেও আরও 2,30,000 থেকে 2,50,000 সামুদ্রিক প্রাণী রয়েছে, যারা মূলত অ্যান্টার্কটিকায় বসবাস করে। অ্যান্টার্কটিকাকে বলা হয় পেঙ্গুইনের সাম্রাজ্য। 18 প্রজাতির প্রায় 12 মিলিয়ন পেঙ্গুইন অ্যান্টার্কটিকায় বসবাস করে যাচ্ছে। তবে কিছু কিছু জার্নাল এটাও মনে করছে যে পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে প্রায় 40 মিলিয়ন পেঙ্গুইনের বসবাস রয়েছে। এছাড়া অ্যান্টার্কটিকার সমুদ্র অঞ্চলে অ্যাভেলেবেল রয়েছে সামুদ্রিক সিল, নীল তিমি সহ সব ধরনের তিমি এবং সামুদ্রিক ক্রিলগুলো অ্যাভেলেবেল রয়েছে অ্যান্টার্কটিকায়। 46 প্রজাতির বিভিন্ন ধরনের পাখিও পাওয়া যায় অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে। তবে অ্যান্টার্কটিকায় কোনো ধরনের সরীসৃপ নেই। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি তিমির বসবাস হচ্ছে অ্যান্টার্কটিকায়। বিলুপ্ত প্রায় নীল তিমির সবচেয়ে বড় অংশটি অ্যান্টার্কটিকাতেই রয়েছে। নীলতিমিকে নিয়ে আমাদের আগের একটি ভিডিও রয়েছে, দেখতে চাইলে উপরের লিঙ্কটি ক্লিক করুন অথবা নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বরফের রাজ্য অ্যান্টার্কটিকার এক একটি বরফখণ্ড আপনার আমার ধারণার চেয়েও অনেক বড়। এ পর্যন্ত রেকর্ড করা দ্য রোজ আইস শেপটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে বড় বরফখণ্ড। বিশাল এই বরফখণ্ডটির আয়তন 5,809 স্কোয়ার কিলোমিটার বা 1,93,363 স্কোয়ার মাইল। আরও সহজ করে বললে এই বরফখণ্ডটি বাংলাদেশের টোটাল আয়তন থেকে প্রায় 3.5 গুণ বড়। বিশাল বিশাল বরফখণ্ড আচ্ছাদিত অ্যান্টার্কটিকাকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ইস্ট অ্যান্টার্কটিকায় 1978 সাল থেকেই বরফের স্তর জমে চলছে। নতুনভাবে জমে চলা এসব বরফের স্তর অতীতের তুলনায় অনেক কম। তবে ওয়েস্ট অ্যান্টার্কটিকার বরফ রীতিমতো দ্বিগুণ আকার দ্রুতগতিতে গলে চলছে। ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের উষ্ণায়ন এর জন্য সবচেয়ে বেশি দায়ী। ফলে প্রতিনিয়তই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো ঘটনাগুলো ঘটে চলছে পৃথিবী জুড়ে। পৃথিবীর ডিপ ফ্রিজ খ্যাত অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলা পৃথিবীর জন্য রীতিমতো মহাবিপদ। অ্যান্টার্কটিকা মহাদেশের সব বরফ যদি গলে যায় তবে সারা পৃথিবীর পানির উচ্চতা প্রায় 200 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে পৃথিবীর নিম্নাঞ্চলের যতগুলো শহর রয়েছে তার সবগুলোই তলিয়ে যাবে, যার মধ্যে পৃথিবীর অন্যতম নামিদামি নিউ ইয়র্ক, গুয়াংজু, টোকিও, লন্ডনের মতো শহরগুলো রয়েছে। তবে এই তালিকায় পৃথিবীর বুকে থাকা দ্বীপরাষ্ট্রগুলো রীতিমতো ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ মালদ্বীপের কথাই বলা যায়। সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা এভাবে বৃদ্ধি পেতে থাকলে মালদ্বীপ নামক রাষ্ট্রটি একসময় পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাবে। পুরো অ্যান্টার্কটিকা মহাদেশটি বর্তমান পৃথিবীর কাছে একটি ট্যুরিস্ট স্পটেও পরিণত হয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রায় 45,000 মানুষ অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণে যায়। অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে প্রায় 20টি এয়ারপোর্ট রয়েছে। তবে এসব এয়ারপোর্টের কোনোটিতেই বাণিজ্যিকভাবে বিমান চলাচল করে না। তাই কোনো ধরনের সায়েন্টিস্ট না হলে আকাশপথে অ্যান্টার্কটিকা ভ্রমণ প্রায় অসম্ভব। তবে জলপথে অ্যান্টার্কটিকা ভ্রমণ সবার জন্যই উন্মুক্ত। বর্তমানে দক্ষিণ আর্জেন্টিনার উশোয়া শহর থেকে বেশ কিছু ভ্রমণ কোম্পানি অ্যান্টার্কটিকা ভ্রমণের প্যাকেজ অফার করে যাচ্ছে। উল্লেখযোগ্য এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডব্লাড এক্সপেডিশনস, জি অ্যাডভেঞ্চার্স এবং ইন্ট্রাপে ট্রাভেলসের মতো নামিদামি আন্তর্জাতিক কোম্পানিগুলো। জলপথে মহাদেশীয় ভ্রমণ হলেও খরচ কোনো অংশে কম নয়। 6 থেকে 10 দিনের অ্যান্টার্কটিকা ভ্রমণে গড়ে প্রায় $10,000 খরচ হয়ে থাকে। তবে এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজটি $5,000 থেকে শুরু হয়ে থাকে। তাই খুব সহজে বলা যায় অতি ভ্রমণ পিপাসুদের জন্য অ্যান্টার্কটিকা ভ্রমণ এখন খুব সহজ। পেঙ্গুইনের রাজ্য কিংবা ব্লু হোয়েলের চারণভূমি অ্যান্টার্কটিকা রীতিমতো পৃথিবীর জন্য আশীর্বাদ। পৃথিবীর ইতিহাস বলছে মানুষ পৃথিবীর যে প্রান্তেই পা রেখেছে সেখানেই মানুষ পৃথিবীকে রীতিমতো ধ্বংস করে ছেড়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ সাম্প্রতিক সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠা। মানুষ সৃষ্ট কর্মযজ্ঞের কারণেই পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন প্রথমবারের মতো বড় কোনো দাবানলের সম্মুখীন হয়েছে। 1000 বছরের ঐতিহ্য ঘেরা অস্ট্রেলিয়ার বিশাল বনভূমিতে আগুনে পুড়ে মাটিতে পরিণত হয়েছে 1 বিলিয়নেরও বেশি প্রাণী।
অস্বাভাবিক এসব অস্থিরতার ছাপ পড়েছে অ্যান্টার্কটিকায়। বায়ুমণ্ডলে মানবসৃষ্ট অস্থিরতাই সবচেয়ে বড় কারণ অ্যান্টার্কটিকার বরফগুলোর গলে যাওয়া। অন্যদিকে অ্যান্টার্কটিকাকে ঘিরেই সৃষ্টি হয়েছে অসংখ্য পর্যটন ব্যবসা, যার ফলস্বরূপ আমরা পেতে যাচ্ছি শান্ত নিবিড় অ্যান্টার্কটিকার বিরূপ প্রভাব। এরই মাঝে বৈজ্ঞানিক গবেষণার নামে গড়ে ওঠা স্থায়ী অস্থায়ী ক্যাম্পগুলো রীতিমতো অ্যান্টার্কটিকার পরিবেশকে দূষিত করে চলছে। ফলে মানবসৃষ্ট এসব ধ্বংসযজ্ঞ একদিন পৃথিবী ধ্বংসের কারণ হবে কিনা সেটা এখন রীতিমতো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ দিকে বলতে হয়, শুধু অ্যান্টার্কটিকা নয়, সারা পৃথিবীর পরিবেশ রক্ষাই মূলত মানুষের একমাত্র দায়িত্ব হয়ে পড়েছে এখন। ছোট্ট এই আলোচনায় অ্যান্টার্কটিকার সবগুলো দিক তুলে ধরার চেষ্টা করেছি। আপনার মূল্যবান মতামতটি জানান অ্যান্টার্কটিকা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার যে কোনো কথা জানানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট যে কোনো মাধ্যমেই কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।